বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালবেলা নাস্তা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো সবাই মিলে নাস্তা করে নিব সেখান থেকে। ওই যে গত ভিডিওতে বলেছিলাম আমার বাসায় গেস্ট এসেছে, তো সেই গেস্ট আমার বাসায় আছে। সকালবেলা আর কি কি নাস্তা করব তাড়াহুড়ো করে, মেয়েদের যেহেতু এক্সাম আছে এই জন্য তাড়াহুড়ো করে একটু পরোটা বানিয়ে নিয়েছি, আর দুধ চা আর ডিম ভাজি। এই দিয়ে আজকে সকালের নাস্তা আমরা সবাই মিলে সেরে নেব। ছোট মেয়েকে অলরেডি অফ ক্যামেরায় স্কুলে দিয়ে চলে এসেছি। ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই তো এখন বড় মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি। বড় মেয়ের এক্সাম চলছে, তো সবাই আমার বড় মেয়ের জন্য দোয়া রাখবেন। আর এই তো বাসা থেকে নেমে গ্যারেজে আমার এই যে লাল টুকটুক পঙ্খিরাজ অপেক্ষা করছে আমার জন্য। এখন এই পঙ্খিরাজে চড়ে উড়ে চলে যাব আমার বড় মেয়ের স্কুলে। আমার বড় মেয়ে গেটটা খুলে দিল যেন আমি স্কুটি খুব ভালোভাবে বের করে নিতে পারি। বড় মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলে আসলাম বাসায়, এবং এসে যে কাপড়গুলো জমেছিল সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ওয়াশ করার জন্য। এই শীতের সময়ে ওয়াশিং মেশিন যে আমার কত বড় উপকারের কাজ করে সেটা বলার ভাষা নেই। মেশিনের কাজ অলরেডি শুরু করে দিয়েছে, তো এখানে মেশিনের কাজ করুক। আমি আমার মেয়ের স্কুলে ছুটি হয়ে গিয়েছে, তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য রেডি হয়ে বের হয়েছি। ঠিক সেই সময় দেখি রাস্তাতে ভীষণ পরিমাণ জ্যাম। যতদূর রাস্তায় চোখ যায় শুধু দেখেন অটো, প্রাইভেট কার, রিক্সাতে ভর্তি। মানে এত জ্যাম ইদানিং রাস্তায় হচ্ছে, রাস্তায় বেরোতেই যেন ভয় লাগে। তো কি করা, মেয়ে স্কুলে আছে, মেয়েকে তো আনতে যেতেই হবে। সাবধানে আর কি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। তারপরে তো মেয়ে স্কুল থেকে আসার পর বলছে আম্মু ক্ষুধা লেগেছে। তারপর মেয়েকে ওই যে পরোটা করেছিলাম সেটা আর কি খেতে দিলাম, আর একটু দুধ চা ছিল, তো সেটা আর কি বললাম যে আম্মু এটা তোমার জন্য খেয়ে নাও। তো মেয়ে অলরেডি স্কুল থেকে এসে নাস্তা করে নিচ্ছে। ওই সকালে যখন যায় তখন খুব একটা পেট ভরে খেতে চায় না, সামান্য কিছু খেয়ে বলে যে আম্মু পেট ব্যথা করছে, সকালে খাবো না বলে স্কুলে চলে যায়। এরা স্কুল থেকে এসে নাস্তা করে। আজকে আমি অফ ক্যামেরায় দুপুরে রান্না বান্না করে নিয়েছি। এই তো আজকে দুপুরে আমি কি কি রান্না করেছি সেটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। তো এই যে আমার হাজবেন্ড একটা একটা করে ঢাকনা উঠাচ্ছিল, আর আমি ভাবছিলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি। এখানে টমেটোর স্যালাড ছিল, আর আলু দিয়ে করলা ভাজি, তারপরে যে এখানে বরবটি আলু দিয়ে ভাজি করেছি, তারপরে তো ভাত, যেটা তো থাকতেই হবে। আর এই যে এখানে আরেকটি আইটেম রয়েছে, সেটা হচ্ছে বেগুন ভাজি। তারপরে আরো রান্না করেছি, সেটা হচ্ছে পাতাকপি ভাজি। শীতের সময় আমার অনেক রান্না করতে ভালো লাগে, সময় স্বল্পতার জন্য সব রান্না করে উঠতে পারি না। আর এই যে এত ভাজি ভুজির মাঝে যদি ডাল না থাকে তাহলে কি চলে, সেজন্য ডাল রান্না করে নিয়েছি। তো এই তো হলো আজকের দুপুরের আয়োজন। আমি অন্য দিনের তুলনায় একটু বেশি রান্না করে নিয়েছি, এটারও একটা কারণ রয়েছে। বেশি রান্না করে নিয়েছি এজন্যই কারণ আগামীকাল আমার দুই মেয়েরই পরীক্ষা রয়েছে। তো আমি সেরকম ভাবে সময় করে রান্না করে উঠতে পারবো না, এজন্য আজকে একটু বেশি করে রান্না করে নিয়েছি এবং বাটি করে ফ্রোজেন করে রেখে দিব, যেন কালকে আমার তাড়াহুড়া না হয়। আর এই তো রান্না শেষ করে আমি কিন্তু হাতের হাত যে আমার ফ্রাই প্যান বা পাতিলগুলো আমি ব্যবহার করেছি, তো সেইগুলো হাতের হাত আমি ধুয়ে সিঙ্কের পাশে উপর করে রেখে দিয়েছি। এমনকি চুলাটাও অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি, কেননা রান্না করলে চারিদিকে তো তেল চর্বি ছিটে পড়ে। আর সেখান থেকে এখন শীতকাল যেহেতু অনেক পিঁপড়ার উপদ্রব হয়, সেজন্য আমি আমার চুলাটা রান্না শেষে একটু যখন ঠান্ডা হয়, গরম অবস্থায় না, একটু যখন ঠান্ডা হয় তখন খুব সুন্দর করে মুছে নিই। তারপর এই যে এটা ছিল সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা মেয়েরা বলছে আম্মু আজকে সন্ধ্যায় কি নাস্তা করব।
তো আমি ভাবলাম যে নতুন চালের গুঁড়ি আবার শাশুড়ি মা পাঠাবে, তো যে পুরাতন চালের গুঁড়াগুলো রয়েছে তো সেইগুলো আর কি শেষ করা দরকার, যদিও অল্প সামান্য আছে। তো ভাবলাম যে আজকে মেয়েদের জন্য ডিম পিঠাটা বানিয়ে দিই, আমার মেয়েরাও খুব পছন্দ করে। তো এই ডিম পিঠা বানানোর জন্য চালের গুঁড়া পরিমাণ মতন আমি নিয়েছি, আর এর মধ্যে আমি 2টা ডিম দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটু আহ, বাটা মশলা দিয়েছি, আর কাঁচা মরিচ কুচি দিয়েছি, আর সামান্য একটু কালারের জন্য হলুদ গুঁড়া দিয়েছি। এই সব উপকরণ একসঙ্গে দিয়ে মিক্সড করে নিয়েছি। তারপরে তো একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবং সেটা গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে তাতে আমি একটু তেল ব্রাশ করে নিব। এই যে আমি সয়াবিন তেল একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং ইয়ে দিয়ে ব্রাশ দিয়ে আর কি একটু ব্রাশ করে নিচ্ছি। এতে করে দেখা যায় যে পিঠাগুলো আমি করব তাতে লেগে যাবে না, খুব সুন্দর মতো উঠে আসবে। তারপরে তো এক এক করে আমি পিঠা বানানো শুরু করে দিলাম। আপনারা কে কে এভাবে ডিম পিঠা বানিয়েছেন বা বানিয়ে খান অবশ্যই জানাবেন। আর এভাবে ডিম পিঠা কিন্তু অনেক মজা লাগে, হ্যাঁ, এতে ডিমের পুষ্টি গুণাগুণ থাকে, পেটটাও মাশাল্লাহ ভরে। তো আমি যখন এই ভিডিওটিতে ভয়েস দিচ্ছিলাম তখন আমাদের বাসার পাশে একটা মাহফিল হচ্ছিল, তো সেখানকার অনেক হয়তো নয়েজ এসেছে। তো আমার এই ভিডিওটি আজকে আপনারা আর কি অ্যাডজাস্ট করে নেবেন, আর সব ধরনের ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। এই যে এক এক করে আমার সব পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি, সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নিব। কালকে যেহেতু পরীক্ষা আছে, আমার 2 মেয়ে অলরেডি পড়া শুরু করেছে, তো তাদেরকে বললাম যে আম্মু নাস্তা রেডি হয়েছে, আসো আগে নাস্তা করে নাও, তারপরে গিয়ে আবার পুনরায় পড়া শুরু করো। তারপর এই তো আমি নাস্তাগুলো ওদের প্লেটে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর এই পিঠাটা এমন একটা পিঠা, ডিম পিঠা, যেহেতু সব ধরনের মশলা অ্যাড করা আছে সেজন্য এই পিঠা খালিও খাওয়া যায়, আবার আপনি চাইলে দেখা যাচ্ছে এতে আপনি সবজিও দিয়ে খেতে পারেন। তো আমার খালি খেতে অনেকটা মজা লাগে, আমি খালি খাই। তো আমার বড় মেয়ে আবার দেখি যে একটু সবজি নিচ্ছে। তো দুপুরে যে সবজিগুলো রান্না করেছিলাম সেগুলোই আর কি টেবিলে রয়েছিল। তো মেয়ে বলছে যে আম্মু আমি একটু সবজি দিয়ে খাবো, তো আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই, সবজি দিয়ে খাও তুমি। তো মেয়ে আর কি যে সবজি নিচ্ছে, নিয়ে সবজি দিয়ে খাচ্ছে। ছোট মেয়েটা বলছে আম্মু একটু ওয়েট করো, আমার হাতের লেখা এটুকু শেষ করে আমি নাস্তা করে নিচ্ছি। তো ডিম পিঠা হচ্ছে গরম গরম খেতে বেশি মজা। তো মেয়েকে বললাম যে আম্মু আসো একসঙ্গে সবাই নাস্তা করব। তারপরে সবাই মিলে আমরা আজকে সন্ধ্যায় এই ডিম পিঠা নাস্তা করে নিলাম। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ডিম পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।